আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সুন্দর একটা সহজ নাস্তা রেসিপি। আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও নাস্তাটা তৈরি করে দিতে পারেন বা আপনারা সকালে বা বিকেলে চায়ের সঙ্গেও খেতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। দেখুন এখানে মিক্সিং বলে একটা ডিম ভেঙে নিলাম, আর এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ চিনি। তো চিনিটাকে আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি। চিনি গুঁড়ো করে নিলে কিন্তু সময় একটু কম লাগবে, আর যদি গোটা চিনি থাকে একটু সময়টা বেশি লাগবে। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ডিম আর চিনিটাকে একটু ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু সুন্দর করে একটু ফেটিয়ে নেব। আর এখানে আপনাদেরকে একটা কথা বলি, ডিম যদি আপনাদের ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নিয়ে কিন্তু নাস্তাটা আপনারা তৈরি করবেন। তাতে করে রেসিপিটা খুব সুন্দর হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো চিনি যখন গলে যাবে এইভাবে করে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। সুন্দর করে চিনি গলে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সয়াবিন তেল। স্বাদের জন্য দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে একটু এলাচ গুঁড়ো। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স দিতে পারেন। এলাচ গুঁড়ো বা ভ্যানিলা এসেন্স যে কোনো একটা দিলে ডিমের কাঁচা গন্ধটা লাগবে না, খেতে ভালো লাগবে নাস্তাগুলো। আবারও সব কিছু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি যতটা পরিমাণে তৈরি করছি হাফ কাপ চিনি দিলেই কিন্তু হয়ে যাবে। আপনারা যদি নাস্তাগুলো বেশি করে তৈরি করতে চান তাহলে সব কিছুর পরিমাণ কিন্তু আপনারা বাড়িয়ে নেবেন। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এখানে 1 কাপই ময়দা লাগবে, তো এখানে আমি পুরোটা ময়দা দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পাউডার দুধ। তো এখানে 2 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি। এই দুধ দেওয়ার কারণে কিন্তু খেতে আরও বেশি মজা হবে নাস্তাটা। তা আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং পাউডারই দিতে হবে, বেকিং সোডা কিন্তু এখানে দেওয়া যাবে না। আপনাদের কাছে যদি বেকিং পাউডার না থাকে তাহলে কিন্তু আপনারা এমনিতেও তৈরি করে নিতে পারেন। এমনিতে তৈরি করলে কিন্তু নাস্তাগুলো একটু কম ফুলবে। বেকিং পাউডার দিলে নাস্তাগুলো একটু সুন্দর মতো ফুলে আর অনেকটাই বড় বড় হয়। সেজন্য অল্প একটু বেকিং পাউডার এখানে আমি দিয়ে দিলাম। এবার এখানে আমি চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, পরে হাত দিয়ে মেখে নেব। তো এখন সুন্দর করে চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই নাস্তাগুলো তৈরি করে কিন্তু আপনারা বাইরে 1 সপ্তাহ রেখে খেতে পারবেন, কারণ এগুলো নষ্ট হয় না আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। বানানো কিন্তু খুবই সহজ। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এই নাস্তাগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখুন এবার হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। এইভাবে মাখতে মাখতে দেখবেন অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে। যেহেতু চিনি আছে এখানে সেজন্য আস্তে আস্তে দেখবেন সুন্দর নরম হয়ে তৈরি হবে ডোটা। একটা ডোয়ের মতো হয়ে যাবে। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। যত ভালোভাবে মাখা হবে নাস্তাগুলো ততই বেশি সুন্দর হবে। আর দেখবেন মাখতে মাখতে এরকম কিন্তু আঠালো হয়ে যাবে। দেখুন মাখা হয়ে গিয়েছে। এবার আমি হাতটা খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। হাত পরিষ্কার করে নিয়েছি। হাতে একটু সয়াবিন তেল মেখে নিলাম। যে প্লেটে নাস্তাগুলো আমি তৈরি করে রাখবো সেই প্লেটে এভাবে করে একটু তেল মাখিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু নাস্তাগুলো সুন্দর মতো উঠে আসবে। অবশ্যই আপনারা একটু তেল মেখে নেবেন। এবার আমি নাস্তাগুলো তৈরি করে নেব। তো দেখুন কিছুটা নিয়ে নিলাম, হাতে নিয়ে একটু গোল করে নিয়েছি। তারপরে 2 হাতে নিয়ে এইভাবে গোল করে হালকা একটু চ্যাপটা করে নেব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ করে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। দেখুন এটা হয়ে গিয়েছে, প্লেটে রেখে দিচ্ছি। বাকি সবগুলো কিন্তু একইভাবে রেডি করে নেব। আর এই নাস্তাগুলো খুব বেশি বড় বড় তৈরি করব না, কারণ ভাজার পরে কিন্তু অনেকটাই বড় বড় হয়ে যাবে। এই নাস্তা বা টিফিনগুলো খেতে এত বেশি মজা হয়, আপনারা একবার তৈরি করে না খেলে কিন্তু বিশ্বাসই হবে না। তো অবশ্যই একবার তৈরি করবেন। দেখুন সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিতে হবে। চুলা অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা মিডিয়াম গরম করে নেব। দেখুন তেল মিডিয়াম গরম হয়ে গিয়েছে। এবার আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, হাই হিটে রাখা যাবে না। তাহলে কিন্তু উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর নাস্তাগুলো সুন্দর মতো ভাজা হবে না। তো দেখুন চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। এবার হালকা একটু ভেজে নিয়ে তারপর এগুলোকে উল্টে নিতে হবে। আর এগুলো কিন্তু প্রথমে খুব বেশি নাড়াচাড়া করবেন না, কারণ এগুলো প্রথমে অনেকটাই নরম থাকে।
দেখুন নিচের পাশটা হালকা একটু লালচে হয়েছে, এবার আমি উল্টে নিচ্ছি। এভাবে সাবধানে একটু উল্টে নিতে হবে। আর এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু নাস্তাগুলো ভাজা হয়ে যাবে। আর মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আর দেখুন নাস্তাগুলো কতটা পরিমাণে বড় হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। দেখুন উল্টে নিলাম, এবার নিচের পাশটাকেও কিন্তু এইভাবে কালার করেই ভেজে নেব। নাস্তাগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি, দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। আর এই নাস্তাগুলো কিন্তু প্রথমে অনেক বেশি নরম থাকে, তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ ঠান্ডা হলে অনেকটাই কিন্তু শক্ত হয়ে যাবে। দেখুন নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে, দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন। বাকি সবগুলো কিন্তু একইভাবে আমি রেডি করে নিয়েছি। আর এই নাস্তাগুলো দেখতে যতটা লোভনীয় হয়, খেতে কিন্তু মাশাআল্লাহ ভীষণ টেস্ট। এবার আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। নাস্তাগুলো কিন্তু উপরটা অনেকটা মুচমুচে হয় আর ভেতরটা নরম। তো বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু আপনারা তৈরি করে দিতে পারেন। একদিন তৈরি করে রাখলে কিন্তু আপনারা যদি ফ্রিজে রাখেন তাহলে কিন্তু 15 দিনেরও বেশি ভালো থাকবে। তো সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।